আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শান্তি চুক্তির ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধে বিজয় দাবি তেহরানের। এবার দেখবেন বিস্তারিত। ইরান যুদ্ধ ঘিরে চলমান অনিশ্চয়তার অবশেষে কাটতে যাচ্ছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব কিছু ঠিক থাকলে রোববার সুইজারল্যান্ডের জেনেভায় এতে সই করতে পারে তেহরান ও ওয়াশিংটন। পশ্চিমা একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সমঝোতা স্মারকে এখনও পরিবর্তন আসা সম্ভব, তবে সম্ভাব্য চুক্তিতে এটা স্পষ্ট যে এই সংঘাতের মধ্য দিয়ে তার দেশ আরও শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করেছে। চুক্তি সংশ্লিষ্ট সব পক্ষের সূত্রগুলো বলেছে, সমঝোতা স্মারকে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। এই যুদ্ধ শুরুর অজুহাতে হিসাবে ইরানের পারমাণবিক কর্মসূচির যে কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সেই বিষয়ে পরবর্তী সময়ে সমঝোতা হবে। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, এই চুক্তিতে ট্রাম্পের মূল লক্ষ্যগুলো অর্জিত হচ্ছে এবং তা সমঝোতা আলোচনা খুব ভালো একটি জায়গায় নিয়ে এসেছে। গত 8 এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর সম্প্রতি আবার একে অন্যের উপর হামলা চালায় ইরান ও যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার রাতেও ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিছুক্ষণ বাদেই আবার বলেন তিনি হামলা চালাতে নিষেধ করেছেন, কারণ দুই দেশের মধ্যে একটি চুক্তি প্রস্তুত। এরপরেই সমঝোতা স্মারকের বিষয়টি সামনে আসে। শুধু সূত্র নয়, চলতি সপ্তাহান্তে একটি সমঝোতা স্মারকে সই করার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারাও। মার্কিন কংগ্রেস সদস্য রায়ান জিনকের ভাষ্যমতে, যে কোনো সময়ের তুলনায় একটি চুক্তির কাছাকাছি রয়েছে তেহরান ও ওয়াশিংটন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একই কথা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রাম্প আবার আরাকচির সেই কথা শেয়ার করেছেন। সব মিলিয়ে যুদ্ধ বন্ধে সমঝোতার সম্ভাবনা এখন প্রবল। এই সমঝোতা স্মারকটি নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আলোচনা হচ্ছিল। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী স্মারকটিতে দুই পক্ষ সই করলে 60 দিনের জন্য যুদ্ধ বন্ধ থাকবে। এই সময়ে চূড়ান্ত একটি চুক্তির আলোচনা হবে। যদিও এতদিন নানা ইস্যুতে জটিলতার কারণে সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করার বিষয়টি আটকে ছিল। ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানের সর্বোচ্চ বড় দাবিটি হলো লেবাননে হামলা বন্ধ করতে হবে, পাশাপাশি ইরানের আশেপাশে থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হবে। সূত্রের তথ্য অনুযায়ী খসড়া সমঝোতা স্মারকে ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি থাকবে। বিদেশে জব্দ থাকা ইরানের শত শত কোটি ডলার ছাড়ের কথাও তোলা হবে। এছাড়া যুদ্ধের সময় ইরানের 30,000 কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধ পরবর্তী ইরানে এই ক্ষতি সামলে নিতে একটি পরিকল্পনা জমা দিতে হবে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন শুরু হয় গত 28 ফেব্রুয়ারি। পরে 2রা মার্চ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সমর্থনে ইসরায়েলে হামলা চালায়। সেদিন থেকেই লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
শুক্রবারও হামলা হয়েছে। লেবাননে হামলা চললে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি সম্ভব নয় বলে আগে থেকেই জানিয়ে আসছেন তেহরান। সমঝোতা স্মারকে একই শর্ত রাখছে ইরান। তবে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইল কোহেলের ভাষ্য, ইসরায়েলের লক্ষ্যগুলো আমলে না নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো চুক্তি করলে তারা কোনো বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারবে না। আর ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি মাথায় রেখে ট্রাম্পকে চুক্তি স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েল যাই বলুক না কেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সহায়তার উপর দেশটির বড় নির্ভরশীলতা রয়েছে। ফলে ট্রাম্প ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ করতে বললে তা দেশটিতে মানতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে লেবাননে হামলা বন্ধ করলে নিজ দেশে নেতানিয়াহুর জনসমর্থন কমতে পারে, এর প্রভাব পড়তে পারে ইসরায়েলে আসন্ন নির্বাচনে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।